এক বেটি আর এক বেটির বালাই দেখিয়া বালো কাপড় দেখিয়া বলে একজনে বালা জামাই ফাইলিছইন, একজনের বালা কাপড় হয়ে গেছে, একজনে শান্তিপূর্ণভাবে তার জীবিকা নির্বাহ করিলা, তখন আর একজনের দেখিয়া হিংসা ভিতরে জাগে। তো মোহতরম দোস্ত বুজুর্গ, এই বেমারে আমার নেকিরে আস্তে আস্তে খাইয়া খাইয়া দার নাই করে আস্তে আস্তে। আর ইয়াদ রাখবা, ই হিংসা কোরআনে করিমের মধ্যে প্রমাণিত, আর এটার তাকে বাসবার লাগিও ব্যবস্থা হয়েছে। যারা আল্লাহ তবারক ওয়া তাআলা সম্পদ দিছেন, দৌলত দিছেন, দুনিয়ার মধ্যে আয়েশ ও আরামর জিনিস দিছেন, হিংসাকুর মানুষটাকে আল্লাহর নবী আল্লাহ তবারক ওয়া তাআলা পানা চাইবার লাগিও হইছেন, আর এরাত তাকিয়া বাসবার লাগিও হইছেন। মোহতরম দোস্ত বুজুর্গ, আসল মানুষে হিংসা করে কেনে? হিংসা ও মানুষে করে যে মানুষ আল্লাহর তকদিরের উপরে হে বিশ্বাসী নাই। যখন আল্লাহর তকদিরের উপরে মানুষে বিশ্বাস রাখতো না, তখনও হে হিংসা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হইলা, তখন দুই ধরনের মানুষ হিংসে আল্লাহর নবী তাকিয়া তার নবুয়ত তাকে হিংসা করা আরম্ভ করে দিলা। আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাত সবচাইতে মায়ার মানুষ আসলা। ইগুর উদাহরণ হইল গিয়া, একবার খানায় কাবারে আবার নয়াভাবে তৈরি করবার লাগি ওটারে ভাঙ্গ হইল। যখন খানায় কাবা কুফারে মক্কায় আবার তৈরি করি লিলা, তৈরি করার পরে তখন একটা ঝগড়া সৃষ্টি হইল যে এই যে হজরে আসওয়াদ যেটা আছে এটারে নিয়ে খেয়ে রাখতো। তখন ওই সময় তারার মধ্যে ঝগড়া হইতো আসলো। তখন সব মানুষ ও সময় মক্কার সব কুফার হল ও সিদ্ধান্ত গিয়া পছিলা যে সকালে কাবাতুল্লাহ তাকি সর্বপ্রথম যে ব্যক্তি বারইব ও ব্যক্তি এই খাজিকান করব। সকালে আইয়া দেখা যায় যে কাবাতুল্লাহ তাকি বারেওয়ালা প্রথম ব্যক্তি তো সৈয়দুল কৌনাইন তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কোনো হিংসা রইল না। সবাই হইলে আমরা এক বাক্যে রাজি আছি যে মোহাম্মদে হজরে আসওয়াদ নিয়া তাই নন রাখবার লাগি বা তাই যেটা সিদ্ধান্ত নিবা এই সিদ্ধান্তের উপরে আমরা রাজি আছি। আপনারা আন্দাজ লাগাকুয়া যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উপরে তার চরিত্রের উপরে এই কুফারে মক্কা কতটুকু রাজি আসলা, ও আপনারা ঘটনা দিয়ে আপনারা ফয়সালা করতে পারবা। কিন্তু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়তর এলান করলা, তখন দুই গুরুহ তান দুশ্মন হয়ে গেল। এক গিরোহ কুফারের সর্দার হল, বড় বড় বংশর সর্দার হল, আর দ্বিতীয় ইহুদ হল। কুফারের যারা সর্দার আর লিডার হল আসলা, তারা হইলা মোহাম্মদ হাইলকুর বেটা 3 নাই 13, না সম্পদ আছে, না গোষ্ঠী কিচ্ছু আছে, বড় কিচ্ছু আছে, বাপও নাই মাও নাই, অন্যর ইয়তিম অন্য ফালিতরে নিয়া হে লিডার হই দিত নি, হে নুবুয়তি ফাইলিল নি। আর আল্লাহ ফাইলা নানি কোনো মানুষ নুবুয়ত দিতা, তারার ভিতরে হিংসা জাগ্রত হয়ে গেল, জাগিয়া উঠে গেল। ও বলা ইহুদিন তোর ভিতরে হিংসা আই গেল। কিলা হিংসা আইল? তারা হইল আচ্ছা আস্তা জীবন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী হল আইসন সব আমরার বংশ তাইসন। এখন মোহাম্মদ ইসমাইলের খানদানো খান থেকে নবী আই গেলা, আমরা মানি না। নবী হইতে হইলে আমরার বংশ তাইতে লাগবো, তো বংশর হিংসা আই গেল।